কিরে সকাল সকাল চলে আসলি? তুই সকালে আয়, বিকালে আয়, রাত্রে আয়, সবসময় আয়। তোকে তো আমি পরম বন্ধু মনে করি, কিন্তু তুই বুঝিস না তোকে আমি কতটা ভালোবাসি। সবসময় তুই নিজের স্বার্থটা দেখিস। নিজের যখন খাওয়া হয়ে গেল বা নিজের যখন কিছু একটা পাওয়া হয়ে গেল, মাছ পাওয়া হয়ে গেল, দুধ পাওয়া হয়ে গেল, অমনি তুই পালিয়ে যাস। তারপরে যদি আমার কোনো বক্তব্য থাকে, আমার কোনো কথা থাকে, সেটা তোর শোনার কোনো প্রয়োজন নাই। তখন তুই পিছন দিক দেখিয়ে আমাকে চলে যাস লেজ গুটিয়ে। কেন রে? অথচ দেখ, তোকে আমি সবসময় রেসপন্স করার চেষ্টা করি। এটা কিন্তু তুই একটা খুবই ইরেসপন্সিবল। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই বাঘের মাসি, তার জন্য কি তোর কি কোনো রেসপন্সিবিলিটি নাই? আর এখনও দেখ আমি কত বকর 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 করে যাচ্ছি, তুই কিন্তু নিজের মতন নিজে দুধ খেয়ে যাচ্ছিস। আমার দিকে একটু তাকাচ্ছিসও না চোখ তুলে, যে কি বলছে। এত তো গলা ফাটিয়ে চিৎকার করে আমার সঙ্গে কথা বলছে, একটু শুনি কি বলতে চাইছে। তুই তো জানিস আমার কাছে টাকা পয়সা সেরকম কিছু নাই, আমি গরিব শরীব মানুষ। তোর ভাগনা ভাগ্নির অত্যাচারে আমি জায়গা কিনতে গেছিলাম ক্যানিংয়ের ওদিকে সুন্দরবনে। সেখানে তোর ভাগনা ভাগ্নির এত অত্যাচারে আমার জায়গা কেনা হলো না, কারণ ওখানে যদি আমি জায়গা কিনি তাহলে তোর ভাগনা ভাগ্নিগুলো আমাকেই খেয়ে ফেলবে। দেখ, তুই কোনোদিনও শাসন করে ওদেরকে মানুষ করতে পারলি না। একটু তো শাসনও করতে পারিস, সারাদিন নিজের ধান্দায় ঘুরে ঘুরে বেড়াস। এখন কি চাই বল? কী লাগবে? জল খাবি? একটু তো আমার বাজার টাজারগুলোও করে দিতে পারিস। শোন, আজকে আমি ঘরটার মুছতে পারিনি, তুই মুছে দিবি? রান্নাটাও হয়নি, রান্নাটাও করে দিয়ে যা না। একসাথে সবাই মিলে বসে খাবো, রান্নাটুকু করে দিয়ে যা। তুই খালি খাওয়া আর ঘুম, তাছাড়া অন্য কোনো কাজ নাই না রে। তোকে দেখলে না আমার হিংসা হয়, সত্যি হয়, সত্যি খুব হিংসা হয়। এখন এখান থেকে তো কোথায় যাবি? এরপরে ঠিকানা কোথায়? পা চুলকাস পরে বল না, কথা বলে না। আচ্ছা ঠিক আছে, তোকে আর কি বলবো। তুই যা করবি, তুই হচ্ছে রানী, আমি হচ্ছে তোর গোলাম। যা করবি তুই তাই ঠিক আছে, তাই সই। আসিস আবার, পরে আসিস। এখন আমি গেলাম।